আর রিবা কি? যা তোমার অতিরিক্ত আছে তা এমনভাবে বিনিয়োগ করা যাতে তুমি আরও বেশি পাও। আর রিবার সবচেয়ে নিকৃষ্ট রূপ হল তুমি নির্দিষ্ট হারে লাভ দাবি করো। তোমার টাকা যার কাছে দিয়েছ সে লাভ করুক বা লোকসান করুক, তোমার কিছু যায় আসে না। তুমি অবশ্যই তোমার সুদ আদায় করবে। এটাই রিবা। আমি বলছি এই দুইটি বিষয় সম্পূর্ণ বিপরীত। একদিকে ইনফাক, আরেকদিকে রিবা। একদিকে ত্যাগ, অন্যদিকে লোভ। একদিকে আল্লাহর সন্তুষ্টি, অন্যদিকে দুনিয়ার লাভ। এই কারণেই কুরআন ইনফাক নিয়ে দুইটি পূর্ণ অংশ শেষ করার পরপরই রিবা নিয়ে একটি পূর্ণ অংশ নিয়ে আসে, যেন আমাদের কাছে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যায়। ইনফাকের শিক্ষা হল, যা তোমার প্রয়োজনের অতিরিক্ত তা নিজের কাছে জমা করে রেখো না, তা আল্লাহর পথে ব্যয় করো। আর রিবার শিক্ষা হল, অতিরিক্ত সম্পদ দিয়ে আরও সম্পদ বাড়াও, মানুষকে শোষণ করো। আমি বলছি, কুরআন আমাদের কোনো পথ দেখাচ্ছে আর কোনো পথ থেকে সতর্ক করছে, এটা বোঝাই এই আয়াতগুলোর মূল শিক্ষা। আমি বলছি, যদি কেউ তার অতিরিক্ত সম্পদ আরও বাড়ানোর উদ্দেশ্যে বিনিয়োগ করতে চায়, তাহলে সেটি যদি সম্পূর্ণভাবে হালাল পদ্ধতিতে হয়, শরিয়াহসম্মত হয়, তাহলে অন্তত তা অনুমোদিত। যদিও এটি সর্বোচ্চ স্তর নয়। সর্বোচ্চ স্তর হল, তোমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সবকিছু আল্লাহর পথে দিয়ে দেওয়া। সেটাই সর্বোচ্চ মর্যাদা। তবে যদি কেউ সেই স্তরে না পৌঁছাতে পারে, তাহলে অন্তত সে যেন তার অতিরিক্ত সম্পদ কাউকে সুদবিহীন ঋণ হিসেবে দেয়, কর্জে হাসানা হিসেবে, যাতে সেই ব্যক্তি সাময়িক প্রয়োজন পূরণ করতে পারে, কষ্ট থেকে রেহাই পায়। আমি বলছি, কেউ চাইলে মুদারাবা বা শরিয়াহসম্মত অন্য কোনো বিনিয়োগেও অংশ নিতে পারে। সেগুলো বৈধ, যদিও সেগুলোও তুলনামূলকভাবে নিম্ন স্তরের। কারণ মুদারাবায় ঝুঁকি আছে। লোকসান হলে মূলধন পুরোপুরি হারিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন মানুষ সেই ঝুঁকি নিতে রাজি হয় না। সে বলে, আমি ঝুঁকি নেব না, আমি লোকসান চাই না, আমি নির্দিষ্ট লাভ চাই। তখন সে রিবার দিকে যায়। আর এটাই হল সবচেয়ে বড় হারাম। আমি স্পষ্ট করে বলছি, ইসলামে রিবার মতো বড় হারাম আর কিছু নেই। রিবা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। কুরআনের এই অংশ পড়লে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ প্রথমে ইনফাকের কথা বলেছেন, কারণ তিনি আমাদের সামনে বৈপরীত্যটা স্পষ্ট করতে চান। আমি বলছি, আল্লাহ বলেন, যারা রাতেও আল্লাহর পথে ব্যয় করে, দিনেও ব্যয় করে, গোপনেও ব্যয় করে, প্রকাশ্যেও ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের কাছে নিশ্চিত। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। এর ঠিক বিপরীতে আল্লাহ বলেন, যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদকে জীবিকার মাধ্যম বানায়, তাদের অবস্থা হবে এমন, যেমন একজন মানুষ শয়তানের স্পর্শে উন্মাদ হয়ে গেছে। আমি বিশেষভাবে বলছি, রিবার অনুবাদে সবসময় দুটি শব্দ ব্যবহার করা উচিত, সুদ ও সুদখোরি। মুসলমানদের মনে যেন কোনো সন্দেহ না থাকে, ব্যাংকের সুদ ও রিবার অন্তর্ভুক্ত। আমি বলছি, আমাদের দেশ পাকিস্তানে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ফেডারেল শরিয়াহ কোর্ট স্পষ্ট রায় দিয়েছিল, ব্যাংকের সুদ, বাণিজ্যিক সুদ, সবই রিবা। অনেক বড় বড় আইনজীবী চেষ্টা করেছিলেন প্রমাণ করতে যে ব্যাংকের সুদ রিবা নয়। কিন্তু আদালত চূড়ান্তভাবে ঘোষণা করেছিল, সব ধরনের সুদই রিবা। এটি একটি ঐতিহাসিক রায়। আমি বলছি, এই কারণেই কুরআনে বলা হয়েছে, তারা বলে, ব্যবসাও তো সুদের মতোই। অথচ আল্লাহ পরিষ্কার করে বলেছেন, তিনি ব্যবসাকে হালাল করেছেন আর রিবাকে সম্পূর্ণ হারাম করেছেন। এরপর আল্লাহ বলেন, যার কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ পৌঁছেছে, আর সে যদি রিবা ছেড়ে দেয়,
তাহলে অতীতে যা সে অর্জন করেছে তা সে রেখে দিতে পারবে। বিষয়টি আল্লাহর হাতে। এটি কোনো নৈতিক ছাড় নয়, এটি একটি বাস্তবিক ও আইনগত দিক। কারণ পুরনো হিসাব আলাদা করা অসম্ভব। কিন্তু এখন থেকে তাকে অবশ্যই থামতে হবে। আর যে ব্যক্তি এই চূড়ান্ত ঘোষণার পরও আবার রিবার দিকে ফিরে যায়, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, এবং সে সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রিবাকে ধ্বংস করেন আর সাদকাকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। এরপর আল্লাহ আবার বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ কায়েম করেছে, জাকাত আদায় করেছে, তাদের প্রতিদান তাদের রবের কাছে নিশ্চিত। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না।
আমি বলছি, এরপর আসে এক হৃদয়স্পর্শী আহ্বান, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, আর যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও, তাহলে সুদের যা কিছু বাকি আছে তা ছেড়ে দাও, আর যদি তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। এটা কোনো সাধারণ সতর্কবার্তা নয়, এটা যুদ্ধের ঘোষণা। আমি বলছি, যদি তোমরা তওবা করো, রিবা ছেড়ে দাও, তাহলে তোমরা শুধু তোমাদের মূলধন ফেরত পাবে। না তোমরা অন্যকে জুলুম করবে, না নিজের ওপর জুলুম হবে। আর যদি তোমার দেনাদার কষ্টে থাকে, সে যদি পরিশোধ করতে না পারে, তাহলে তাকে সময় দাও। আর যদি সম্পূর্ণ ছেড়ে দাও, সেটাকে সাদকা বানিয়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। আমি বলছি, শুরু থেকেই আল্লাহ আমাদের শেখাতে চেয়েছেন, অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখার জন্য নয়। অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্য। কিন্তু যদি শুরুতে তা না পারো, অন্তত শেষে এসে ক্ষমা করে দাও। এরপর আল্লাহ লেন সংক্রান্ত বিস্তারিত বিধান দেন। আমি বলছি, কুরআনের সবচেয়ে দীর্ঘ আয়াতটি এখানেই এসেছে। লিন হলে নির্দিষ্ট সময় থাকতে হবে। লিখিত চুক্তি থাকতে হবে। লেখক ন্যায়পরায়ণ হবে। সাক্ষী থাকতে হবে। একজন না পেলে দুইজন নারী। কেউ সাক্ষ্য লুকাবে না। কেউ লেখক বা সাক্ষীকে ক্ষতি করবে না। আমি বলছি, আল্লাহ আমাদের অর্থনৈতিক জীবনের প্রতিটি দিক এত সূক্ষ্মভাবে শিখিয়ে দিয়েছেন, যা কোনো মানবীয় আইনেও নেই। এরপর আসে সূরা আল বাকারার শেষ অংশ। মাত্র ৩টি আয়াত, কিন্তু অত্যন্ত গভীর। বিশেষ করে শেষ ২ আয়াত। হাদিসে এসেছে, এই ২ আয়াত মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশের নিচের ধনভাণ্ডার থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এগুলো পুরো উম্মাহর জন্য এক মহামূল্যবান দোয়া। আমি বলছি, কুরআনের শুরু যেমন গভীর, শেষও তেমন গভীর। যে ব্যক্তি কুরআনের হিদায়াত পেতে চায়, তাকে নিজের চরিত্রে সেই গুণাবলী গড়ে তুলতে হবে। সবশেষে এই সত্য ঘোষণা করা হয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে, সবকিছু একমাত্র আল্লাহর। তিনিই প্রকৃত মালিক। আমরা কেউই প্রকৃত মালিক নই, আমরা কেবল আমানতদার।